আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SRM স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্কভিউ হসপিটাল ও CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রমাদানের শেষ পর্যায়ে রয়েছে আমরা কোরআন বুঝে পড়বার, কোরআন বুঝে জানবার এবং কোরআন বুঝে জীবন গড়বার চেষ্টায় নিরত রয়েছি। আমরা কোরআন দিয়ে আমাদের নিসর্গকে বুঝতে চাই, প্রকৃতিকে বুঝতে চাই, এবং প্রকৃতিকে বুঝতে গিয়ে আমরা দেখি যে প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই অসম্ভব সুন্দর সুন্দর সৃষ্টি রেখে দিয়েছেন, যার মধ্যে অন্যতম সুন্দরতম আল্লাহর সৃষ্টি হলো ঈগল। এর আগে আমরা কখনো ঈগল নিয়ে কথা বলিনি, আজকে ঈগল নিয়ে কথা বলতে চাই। এবং ঈগল নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ প্রাণীবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নিয়ামুল নাসের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ঈগল প্রসঙ্গে ইসলামিক ভিউ তুলে ধরবার জন্য বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভীষণ বিস্ময়কর একটা সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি পাখির মধ্যে ঈগল নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুভ দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব সৃষ্টি করেছেন আমাদের জন্য, পৃথিবীকে বাসযোগ্য করেছেন এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যেখানে যেমন জিনিস প্রয়োজন, যেখানে প্রাণী প্রয়োজন, যে প্রাণী প্রয়োজন, যে পাখি প্রয়োজন, যে উদ্ভিদ প্রয়োজন, যেখানে যেমন হ্রদ, নদী নালা, সাগর মহাসাগর প্রয়োজন, ঠিক সেইভাবেই এই মহাবিশ্বকে বিন্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিন্যাসের মধ্যে ঈগল একটি অনিবার্য সৃষ্টি। আমরা শুরুতে যেতে চাই প্রাণীবিদ প্রফেসর ডক্টর নিয়ামুল নাসের স্যার আপনার কাছে। ঈগল নিয়ে আমাদের খুব কম জানাশোনা, এবং আমরা যা জানি তার মধ্যে অনেক ভুল জানাশোনা থাকতে পারে। আমরা জানতে চাই আসলে ঈগল কী ধরনের পাখি, কোথায় বসবাস করে, এবং এই ঈগলের জীববৈচিত্র্য বা বসবাস করবার যে প্রক্রিয়াটা কেমন। ধন্যবাদ। না, আমি আপনার আমি আমার একটু মুচকি হাসতেছিলাম। জি স্যার। আমরা কম জানি ঈগল সম্বন্ধে। জি স্যার। বাট এর জন্য ধন্যবাদ যে আমরা জানার চেষ্টা করছি। জি স্যার, অবশ্যই। দেখেন, আমরা কিন্তু ঈগলকে চিনি, তাই না? আপনার কথা আপনি দেখেন, মানুষ যদি কোনো একটা জায়গায় সৌর্যবীর্য দেখাতে চায়, কোনো একটা গ্রুপ করতে চায় বা কোনো একটা, সেখানে ঈগলের একটা ছবি দিবে। বা আপনি দেখেন না, কোনো আমাদের নৌবাহিনীতে একটা ঈগল ব্যবহার, ফ্যালকন ব্যবহার, বিভিন্ন দেশে বিভিন্ন নৌবাহিনী না, যে বিমান বাহিনী, হ্যাঁ, যারা করে বা যারা, এটা কিন্তু একটা শক্তির প্রতীক। আসলে ঈগল হচ্ছে এক ধরনের শিকারী প্রাণী, এবং এটা কিন্তু সবাই দেখে, ও খুব সুচারুভাবে শিকার করতে পারে। ঈগল প্রাণীদের মধ্যে পৃথিবীতে প্রায় 30 প্রজাতির ঈগল আছে। 30 প্রজাতির? হ্যাঁ, মাত্র। হ্যাঁ, কত হাজার প্রাণী না, তার মধ্যে 30 পাখি অনেক, জি, হাজার পাখি, কিন্তু তার মধ্যে মাত্র 30। কিন্তু আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে 15 প্রজাতির ঈগল দেখা যায়। বাংলাদেশের অর্ধেক প্রজাতির প্রাণী ঈগল বাংলাদেশে দেখা যায়, তার থেকে কিছু একটা বাড়তে পারে। তো যেটা হচ্ছে যে ঈগলের সবচেয়ে বেশি গুণ হচ্ছে, যেটা আমরা আমার কাছে লাগে, যে সে আকাশের উপর থেকে কিন্তু সে তার শিকারটাকে সে দেখতে পারে। এত দূরের থেকে কিন্তু পৃথিবীর কোনো প্রাণী নেই যে এত উপর থেকে সে দেখবে, এবং সে যদি ওটাকে ধরতে চায়, সে ওটাকে কিন্তু ঠিক মতো হিসাব করে সে ছো মেরে তাকে ধরে নিয়ে চলে যাবে। বিশেষ করে ঈগল বিভিন্ন রকমের মাছ, সাপ, ব্যাং, তারপরে ইঁদুর, হ্যাঁ, প্রাণী ধরে খায়। তো এইটাকে আমরা যেটা বলি আর প্রাণীবিদ হিসেবে, এটা কিন্তু তার ন্যাচারাল কন্ট্রোল করে। কোনো একটা জায়গায় যদি ইঁদুর বেড়ে যায়, সেটা আমরা চাই না। কোনো একটা জায়গায় সাপ বেড়ে যায়, আমরা সে যাই। বা কোনো একটা অসুস্থ কোনো প্রাণী আছে, সেই ওটা কিন্তু আজকে ধরে নিয়ে খেয়ে ফেললো, কিন্তু বেসিক্যালি কিন্তু সে খাওয়ার বদলেও বেসিক্যালি প্রকৃতি থেকে একটু সরাই দিয়ে কিন্তু আমাদের উপকার করে। তো এইটা হচ্ছে ঈগলের প্রাথমিক একটা দিক। আর দ্বিতীয়ত যদি আমরা বলি যে আমরা আবার সব কিছুকে ঈগল মনে করি, আর সব প্রাণী কিন্তু ঈগল না। ঈগল থাকে কিন্তু জঙ্গলে, আমাদের চোখের আড়ালে কিন্তু থাকে, আড়ালে একটু বাইরে, শহরের বাইরে। শহরে যেগুলাকে দেখে এগুলো হলো কাইট, যে কালো রঙের যে কাইট আমরা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে বা যে জায়গায় ময়লা আছে, ময়লার উপরে ঘুরতে দেখি, বড় বড় করে, তারা একটা ধরনের তাদের পেরিয়া কাইট। হ্যাঁ, চিল। আর একটা আছে, সেটাকে বলে ব্রাহ্মণী কাইট বা ব্রাহ্মচিল।
সেটার মাথাটা একটু খয়েরি রঙের, সাদা খয়েরি রঙের, আর শরীরটা কালো। তো এই যে দুই ধরনের ইয়েটা কিন্তু আমাদের শহরে আমরা দেখি। কিন্তু যেই চিলগুলো বাইরে থাকে তারা কিন্তু বেশ পপুলার, এবং তারা কিন্তু একটা পরিবেশের নির্দেশক, যে পরিবেশ কত ভালো। কোনো জায়গায় যে একটা চিল থাকে, তাহলে আমাদের একটা ঈগল থাকে, তাহলে আমরা সেটাকে বলবো যে ওটা পরিবেশ, ভালো পরিবেশ। এবং তবে শহরের যেগুলো থাকে যে কাইটগুলো, এরা কিন্তু ময়লা থাকলে থাকে, এটা ইন্ডিকেটর। ঈগল থাকলে বুঝি আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। এটা শহরে জঙ্গলটা বেশ এটার মধ্যে ভালো। আর কাইট থাকলে বুঝি যে শহরটা নোংরা। যে জায়গায় ঈগল তো শহরে আসবে না, শহরে যেখানে কাইটগুলো দেখা যায় সেই এলাকাগুলো নোংরা, সে আসলে ময়লা পছন্দ করে, ময়লার মধ্যে সে খাওয়া খুঁজে বেড়ায় আর কি। ঈগল প্রধানত কোন দেশের প্রাণী, কোন দেশে বসবাস করে? পৃথিবীর সব দেশেই মোটামুটি ভাবে ঈগল আছে, কিন্তু ছড়ানো আছে। আর একটা আছে ফ্যালকন, তাই না? আপনারা দেখবেন যে এটা দিয়ে ওই যে পাকিস্তানে বা ওই অঞ্চলে আকারে ছোট হয়, একই রকম দেখতে, আকারে ছোট হবে। ঈগল মোটামুটি একটু বড় আকারে হয়। এবং ঈগল তো স্যার মনে হয় পোষমানা পাখি, আমি যতটুকু জানি, আমি ঠিক জানি না, যে আমি দেখতাম যে আরব শেখরা ঈগল পোষতো এবং ছেড়ে দিয়ে তারা প্রতিযোগিতা করতো। তো এটা এক ধরনের ছোট সাইজের একটা ফ্যালকন টাইপের। হ্যাঁ, ফ্যালকন। কিন্তু ঈগল ওরা ওইভাবে ঈগল সাধারণত পোষমানার কথা না, আচ্ছা, যেটা ন্যাচারাল ঈগল, যেটা আমরা যার কথা বলছি। তাহলে ফ্যালকন কি ঈগলের একটা প্রজাতি না, এরা 2-3টা গ্রুপ আছে। আচ্ছা, একটা কাইটস, ঈগলস এন্ড ফ্যালকনস। তো ফ্যালকন ছোট আকার, কিন্তু সেটা ঈগল না, ঈগল ভিন্ন একটা জিনিস। ঈগল একটা ভিন্ন। জি আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা চিল, ঈগল, ফ্যালকনকে মিলিয়ে ঈগলকে বুঝতে চাই কিংবা চিলকে বুঝতে চাই, ব্যাপারটা আসলে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি আলাদা প্রাণী, 3টি আলাদা পাখি, 3টি আলাদা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, এবং সেই বৈশিষ্ট্য এমনই যে একটি শহর বা জনপদ পরিচ্ছন্ন কিনা বা নোংরা তার একটা মাপকাঠি হয়ে যায় চিল। আর একটি বনভূমি, তার ভিতরে কেমন অবস্থা তা আমরা পরিমাপ করতে পারি একটা এক ঝাঁক ঈগলের উপস্থিতি দিয়ে। আমরা আল কোরআন বা আল হাদিস ঈগল নিয়ে কোনো কথা বলেছি কিনা বা বললেও কীভাবে বলেছে তা জানবার জন্য আমাদের আজকের আলোচক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনের কাছে যাবো। তার আগে নিতে চাই ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না, পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিও লিমিটেড লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই, জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নরম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যান্ডমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল ও ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্ক ভি হসপিটাল এবং CSCR হসপিটাল। দর্শক, আমরা কথা বলছিলাম ঈগল নিয়ে, যে ঈগল একটা সময় মানুষের শৌর্য বীর্যের
প্রতীক ছিল, এবং যে ঈগলকে মানুষ এখনও সূর্যবীজের প্রতীক মনে করে, আমরা আমাদের বিমান বাহিনীকে দেখেছি ঈগলকে প্রতীক হিসাবে গ্রহণ করতে, তার মানে দ্রুতগতি বা স্বচ্ছতা বা আভিজাত্যের বিষয় হিসেবে তারা এটা গ্রহণ করেছে। আল কোরআন এবং আল হাদিসে সরাসরি ঈগল রয়েছে কিনা সেই বিষয়ে জানবার জন্য আমরা যাচ্ছি আমাদের আলোচক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। ধন্যবাদ প্রাজ্ঞ উপস্থাপক আপনাকে আজকের এই সুন্দর একটি বিষয় অবতারণা করার জন্য। আপনার মধ্যে মাধ্যমে এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা রমজান মুবারকের। যে বিষয়টি উপস্থাপন করেছেন ঈগল নিয়ে কোরআনুল কারীমে হাদিসের মধ্যে সুনির্দিষ্ট কিছু রয়েছে কিনা বা কোনো নির্দেশনা রয়েছে কিনা। আল কোরআনে আল্লাহ পাক সূরা মুলকের 19 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে তার সৃষ্টির নৈপুণ্য অনুধাবন করার জন্য, উপলব্ধি করার জন্য তিনি ইঙ্গিত করেছেন। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, মানুষকে দেখে না আকাশের দিকে যে পাখিগুলো তাদের মাথার উপরে দিয়ে উঠে যাচ্ছে, হাজার হাজার কিলোমিটার তারা রাস্তা অতিক্রম করতেছে, সে সমস্ত পাখিগুলোকে তারা দেখে না এক বিন্দু? তারা কি আল্লাহ সৃষ্টিকে সেভাবে দেখে না যেভাবে দেখার প্রয়োজন তাদের? ফাওকাহুম সাফাত, যারা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ পাক সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করেন সেটাও আল্লাহ পাক ইরশাদ করতেছেন সূরা মুলকের আয়াতের মধ্যে। একটু দুইটা অবস্থা আল্লাহ পাক এখানে ইরশাদ করছেন। একটা সাফাত, অর্থাৎ ডানাগুলোকে একদম মেলে অনেক বড় আকারে, স্যার যেটা বলেছেন সুন্দর করে যে ঈগল অনেক বৃহৎ আকারের পাখি এবং পাখিদের অনেক রাজাও বলা হতে পারে ঈগলকে, যার তীক্ষ্ণ ঠোঁট এবং যে ধারালতার ক্ষমতা, শিকারীকে ধরার যে পায়ের যে নখের ক্ষমতা, এত শক্তিশালী একটি প্রাণী, সেটাকে আল্লাহ তাআলা শূন্যের মধ্যে, বাতাসের মধ্যে তিনি সেটাকে ভাসাচ্ছেন। বাতাসের মধ্যে একটা এত বড় একটা ঈগল তার ডানাকে এভাবে দীর্ঘ সময় পর্যন্ত খুলে সে চলতে পারে শত শত কিলোমিটার ধরে। আরেকটি আয়াতের মধ্যে পরের শব্দের মধ্যে আল্লাহ ওয়ায়াকবিদনা, অর্থাৎ মাঝে মাঝে সেটাকে গুটিয়ে নেওয়া। কিছু পাখি আছে এভাবে অনেক দূর পর্যন্ত ডানাকে প্রসারিত করে যাচ্ছে, আর কিছু পাখি আছে এভাবে ডানাকে প্রসারিত করে আবার সংকুচিত করে। তো এই যে বাতাসের মধ্যে এই যে আল্লাহ তাআলা বাতাসের একটা আল্লাহর আয়াত, আল্লাহ নিদর্শন, পাখি তদ্রুপ আল্লাহর, এই ঈগল আল্লাহর একটা নিদর্শনের একটি অন্তর্ভুক্ত। এখানে দুইটা শব্দের মধ্যে প্রথম শব্দ হলো ঈগলের ক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে। সাফাত মানে ডানাগুলোকে এভাবে মেলে দীর্ঘ সময় পর্যন্ত আকাশে তার স্থিতি অবস্থাকে সে ধরে রাখে, যেটা ঈগলের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা ঈগলের মধ্যে দেখা যায়। ঈগলই করে, ঈগলই একমাত্র এই পাখিরা করতে পারে এবং সে অনেক দূর পর্যন্ত সেই ভ্রমণ করতে পারে। এবং স্যার একটি কথা বলেছেন যে আকাশ থেকে প্রায় 12-13 হাজার ফুট উপর থেকে সে তার শিকারীকে এত দৃষ্ট দেখতে পায় এবং সেই দৃষ্টি তার লক্ষ্যচ্যুত হয় না। সেখানে গিয়ে শিকারকে সাগরের মধ্যে হলে সে মাছকে এসে ধরতে পারে। একটু আপনার কাছে মাত্র ফিরে আসবো, একটা জিনিস স্যার জানতে চাই, সেটা হলো ওই যে আপনি বলছেন যে ঈগল দেখতে পায়, আমরা শুনেছি শকুন নাকি এরকম দেখতে পায়। শকুনও দেখতে পায়, মানে ওরা কাছাকাছি গ্রুপ, কাছাকাছি এগুলো একটা গ্রুপ, এবং সবচেয়ে বড় হলো শকুন। আমি খুবই মানে আসলে এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন আমাদের সালাউদ্দিন স্যার, যে এই যে পাখা মেলে থাকে এটা থেকে কিন্তু, এটা তো দেখেন কোরআন শরীফ কত হাজার বছর আগে কোরআন শরীফে আল্লাহ তাআলার বাণীটা আসছে, হ্যাঁ, ওটা দেখে কিন্তু আমরা প্লেন তৈরি করছি, এরকম করে রেখে কিভাবে হবে, কিভাবে বাতাস কাটতে হয়, বুঝতে পারছেন? মানে আমাদের এই বিজ্ঞানটা পরে আসছে, মানুষ ওইটা দেখছে যে কিভাবে মেলে থেকে এত দূর যায়, মানুষ ভাবছে হ্যাঁ ওইটা থেকেই কিন্তু প্লেন আসছে। স্যার চমৎকার বলেছেন। আসলে এই আয়াতকে কেন্দ্র করেই যে বাতাসকে ব্যবহার করে প্লেন গো ওঠা, মানে ঈগল পাখির মানে উড্ডয়নকে এবং তার নিচে যেটাকে বলে হুবুত আরবিতে বলা হয়, নিচের দিকে এসে নেমে যাওয়া, যেটা বিমানের মধ্যে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মানুষের সমস্ত জ্ঞান আল্লাহ পাক প্রকৃতির মধ্যে দিয়ে সেখান থেকে মানুষ জ্ঞানটা নিয়েছে। আল্লাহ যে বারবার আল্লাহ আওয়ালাম ইয়ারাও, মানুষকে দেখে না, আসলে মানুষ যখন দেখেছে আল্লাহ মানুষকে দেখাতে চান, দেখো, যখনই সে ভালোভাবে দেখেছে তখনই সেটা আবিষ্কার করতে পেরেছে। তো এখানে আরেকটি আয়াত আল্লাহ পাক বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, একমাত্র আল্লাহর দয়ায় এই পাখিটা শূন্যের মধ্যে ভেসে থাকে। তো এই যে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কে এটাকে ধরে রাখে। আমরা বিজ্ঞানে পড়ি অনেক কিছু, বিজ্ঞান কিন্তু কিভাবে হয় সেটাই বলে, কিন্তু কে করে, এর পিছনে কে ম্যান মেকার, এর মাস্টার মাইন্ড কে, সেটা হয়তো আলোচনা করে না। তো আল্লাহ পাক সেই জিনিসটা মানুষকে শেখাচ্ছেন। এই যে শূন্যের মধ্যে এত বিশাল একটি পাখিকে, যেটা একটা হরিণকে পর্যন্ত সে তার পায়ের মধ্যে সে নিতে পারে, সেটাকে শূন্যে সে ওইরকম দুইটা ডানাকে প্রসারিত করে চলে যাচ্ছে। আল্লাহ পাক ঈগল সম্পর্কে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, এবং এটা আল্লাহ সৃষ্টি নৈপুণ্যের, আল্লাহ রহমতের এবং দয়ার বিশাল একটি নিদর্শন। এখানে মানুষকে বলছে তাকিয়ে দেখার জন্য, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ ছাড়া শূন্য এটাকে আর কেউ ভাসিয়ে রাখতে পারে না।
ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। অনেক ধন্যবাদ মাওলানা সালাউদ্দিন, আপনি চমৎকার বলেছেন। আমরা একটু যেতে চাই বিশ্বের 120টি দেশে সমাদৃত পেট্রোলো পাম্প, ইটালির পেট্রোলো পাম্প 1 যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত। ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোলো পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতীক। তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না পেট্রোলো পাম্প আছে আর নেই ভাবনা। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা চাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। বাবা, এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা। বাবা, তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে, আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস, আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী। আপনার কাছে আবার আমরা আলোচনা থেকে ধারণা করলাম বা বুঝলাম যে ইগল কালারগুলো আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, নিয়ামত হিসাবে। কিন্তু আসলে ইগল নিয়ামত এটা আমরা কিভাবে বুঝবো, বা কেন ইগলের প্রয়োজন প্রকৃতিতে? শুনুন, কোনো কিছু কিন্তু সৃষ্টির কোনো কিছু কিন্তু হিসাব ছাড়া হয়নি। আমাদের যথার্থভাবেই বললেন আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে ইগল যে এখানে বসে চুপ করে বসে সারাদিন, কিন্তু সে প্রকৃতির যেগুলা মানে তার যে খাদ্য শৃঙ্খলের যে খাবারগুলো পড়ে সেগুলাই কিন্তু সে খায়। এবং সে তো আসলে তাকে দেখে তো মানুষই শিখতেছে। আপনার বলেন মানে আমি খালি প্রকৃতির এই অংশটা কেন, তার কাছে আমরা অনেক কিছু শিখছি না। সে যে থাকছে, যেমন আমি বলি যে একটা সাদা একটা সিন্ধু ইগল আছে ভাই, আছে বাংলাদেশের সবচেয়ে বড় ইগল, হ্যাঁ, বা সাদা পেটের ইগল আর কি, বুকটা সাদা। সুন্দরবনে গেলে আপনি দেখতে পারেন। আর একটা মাছ খেয়ে করে ইগল আছে, হ্যাঁ, তারা মাছ খায়। তো এই যে জিনিসগুলা, তাদের যে খাদ্যাভ্যাস, তার জন্য সে এক জায়গায় খাবার অপেক্ষা করে, এটা থেকেও তো আমাদের অনেক কিছু শেখা আছে। এবং এইটা শেখার জন্যই কিন্তু প্রকৃতিতে এদের দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এমনি দেয় নাই। তো আমার কাছে মনে হয় এই যে আমরা যাদের কথা বলছি, এবং আমি এই জন্য আপনাদেরও ধন্যবাদ দিয়েছি, আপনারা প্রাণী নিয়ে কথাবার্তাগুলো বলছেন, এগুলো প্রকৃতি এমনি আসে নাই, আমাদের সাথে আশেপাশের এমনি আসে নাই। এটা আছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যে তুমি দেখো, এবং প্রত্যেকের যে ভূমিকা, প্রকৃতিতে যে ভূমিকা, সেটা শিখলেও তো আমরা নিজেদেরকে শুধরায় নিতে পারি। আমাদের মানুষের ভূমিকাগুলোই কিন্তু অবান্তর। হ্যাঁ, ও কিন্তু ওর মতো যা কাজ সেই কাজটাই করে বেড়াচ্ছে, সে যদি উড়ে যেতে হয়। এবং আচ্ছা, আমি আরেকটা যেটা, এই যে 15টা পাখির কথা আমি বললাম, ইগলের কথা বাংলাদেশে বললাম, তার মধ্যে মাত্র 5টা পাখি মোটামুটি দেশের মধ্যে থাকে। আর যেটা বললেন, মানে আমি এটা ভুলে গিয়েছিলাম যে বাকি 10টা প্রজাতির ইগল, ওরা কিন্তু মাইগ্রেটরি, ওরা কিন্তু অনেক দূর চলাচল করে, এই দেশ থেকে ওই দেশ, আবার ফেরত আসে একই রাস্তায়। ইগল কি বিপন্ন পাখি? আমাদের ম্যাক্সিমাম ইগলই বিপন্ন, কারণ তাদের সংখ্যা কমে যাচ্ছে। তারা যে বড় বিপন্নতার কারণ হচ্ছে গাছ, তারা যে বড় বড় গাছের মধ্যে থাকছে সেই গাছগুলো আর নাই। শকুন বিপন্ন, গাছ নাই। শকুন একটা, এরা এই বড় বড় পাখিরা সাধারণত বড় গাছের মাথায় থাকতে চায়, এবং সেই বড় গাছ যদি সে না পায় তাহলে সে কোথায় থাকবে? তার ঘরটা সে সাবধানে অনেক উপরে করে, যাতে অনেক কেউ না যেতে পারে, করতে না পারে, এবং সেখানে সে ডিম পারে। তো ঘরই করতে পারছে না, যে সব গাছ কেটে ফেলা হয়েছে, এবং ছোট ছোট গাছে সে অত নিচে সে নামতে চায় না, হ্যাঁ, উপরেই থাকবে। এবং আমি দেখছি ঢাকা শহরে যে বড় বড় বিল্ডিং গুলো আছে না, তার দেখবেন ছাদের ঘরে কোনোখানে কিন্তু সে ঘর করে 10-12 তলার বিল্ডিং গুলোর উপরে, কিছু কিছু কাইট
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বড় বড় গাছের মধ্যে কিন্তু কাইটদের বাসা, ওরা কিন্তু উপরে থাকে, রাত্রেবেলা এসে উপরে নামে, ওখানে থেকে ওরা থাকে। তবে এটা আবার ওদের বিপদের কারণ হয়, যখন বৃষ্টি হয় ওরা তো বাইরেই থাকে, ওদের হাত পা ডানা ভিজে গেলে ওরা তখন উঠতে পারে না, উপর থেকে পড়ে গিয়ে ওরা হার্ট ফেল করে মারা যায়, বুকে ব্যথা পায় উঠতে গেলে। পাখি তো ওটা বুঝবে না যে উঠতে পারবে না, তো এটাও একটা সমস্যা। এটা ওদের বিপন্নতার কারণ যে তাদের ওদের নিচে নামার জায়গা বা এই এগুলো নাই, তো ভয়ে উপর দিকে থাকে। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রদর্শক, আমরা আসলে আমাদের প্রকৃতির এই সকল সন্তান যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের স্বার্থেই তাদের জীবন যাতে নিশ্চিত হয়, নিরাপদ হয়, সেই চেষ্টা করব। এবং গাছগুলো যদি আমরা রাখি, আমাদেরই উপকার, বড় বড় গাছ যদি থাকে। আমরা একটু যেতে চাই ইসলামিক স্কলার মোহতারাম মাওলানা সালাউদ্দিন আপনার কাছে জানতে চাই যে ওই যে ঈগল যে বিপন্ন হয়ে যাচ্ছে, একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। স্যার চমৎকারে বলেছেন যে কোনো কিছু আল্লাহ অকারণে বা বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুম, তোমরা যা চেয়েছো তা তোমাদেরকে দেওয়া হয়েছে। মানুষের আগমনের আগে আল্লাহ পাক পৃথিবীতে যা যা মানুষের প্রয়োজন ছিল সকল প্রয়োজনকে আল্লাহ ফিল আপ করেছেন। স্যার একটি বিষয় বলেছেন যে ঈগল প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা করতেছে। সকল প্রাণী বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এর যে একটা ব্যালেন্স, একটি পাখি আরেকটা পাখির উপর, একটা জন্তু আরেকটা জন্তুর উপর নির্ভরশীল, এর মধ্যে প্রাকৃতির যে একটা বিশাল ধরনের একটা বৈষম্যকে রোধ করে এটাকে ব্যালেন্স করা, একটা ভারসাম্য মধ্যে নিয়ে আসা, ঈগল সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে যে বিপন্ন হয়ে যাচ্ছে একটি বিষয় আমাদের দেশ থেকে বা সারা বিশ্ব থেকে বিপন্ন হয়ে যাচ্ছে, তার বড় ধরনের একটা কনসিকুয়েন্স, একটা প্রভাব সারা পৃথিবীতে বিস্তার করে। যে সমস্ত প্রাণীগুলো ঈগল খেত, সে সমস্ত প্রাণীগুলার দৈরত্ব বা সেগুলার মানে প্রভাব মারাত্মক আকার হয়তো বেড়ে যেতে পারে, যেখান থেকে হয়তো ভবিষ্যতে কোনো রোগের সৃষ্টি হতে পারে। যেমন বাদুরের কথা আসছে, স্যার বলছেন চমৎকার, সাপের কথা এসেছে। এইগুলো যখন মানব বসতির মধ্যে যখন ব্যাপক আকার ধারণ করবে, ঈগল যখন খেয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখতো, আল্লাহ এটাকে একদম নিশ্চিহ্ন করে দেন না, একদম বিলুপ্ত মানে প্রসারিত নিয়ন্ত্রণে রাখেন। একটি সৃষ্টি আরেকটি সৃষ্টির উপরে টিকে আছে নানাভাবে, সেভাবেই কিন্তু বিপন্নর ক্ষেত্রে যখন সেটা চলে যাবে, তখন আসলে অন্যান্য প্রাণী যেগুলো ক্ষতিকর আমাদের সমাজের জন্য, মানব সমাজের সেগুলা বেড়ে যাবে, তখন সেখানে বড় ধরনের কোনো ধরনের রোগের উৎপত্তি হতে পারে। তো আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের একটি আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া রাব্বানা মা খালাকতা হাযা বাতিল। অর্থাৎ এখানে যে আয়াতটা লাস্টে আমরা বলেছি যে আল্লাহ এই যে আসমান জমিনের সৃষ্টি, দিন রাতের বারবার আবর্তন, এই সৃষ্টি জগতের যা যা তুমি তৈরি করেছে, মা খালাকতা হাযা বাতিল, মুমিন বলবে দিন শেষে এসে আল্লাহ এই সমস্ত কিছু তুমি নিরর্থক সৃষ্টি করেছো। অনেক ধন্যবাদ মোহতারাম, অনেক ধন্যবাদ মোহতারাম শায়েখ মোহাম্মদ সালাউদ্দিন, ধন্যবাদ প্রফেসর ডক্টর নিয়ামুল নাসির স্যার। সুপ্রিয় দর্শক, ঈগল নিয়ে আমরা কথা বললাম, কিন্তু আমাদের আলোচনাটি ঈগলের মধ্যেই ব্যাপৃত থাকলো না বা নির্দিষ্ট থাকলো না, এবং আমরা আমাদের আলোচনায় এই কথাটি বলতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বে যে সকল সৃষ্টি করেছেন সবগুলোর নেপথ্যে কারণ রয়েছে, এবং সেই কারণটি অবশ্যই মানব কল্যাণ। যে আমরা যদি সেগুলোকে তাদের মতো থাকতে না দেই, সেই প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে সত্য, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা। কাজে আমরা যেন আমাদের কল্যাণের জন্য, আমাদের স্বার্থের জন্য, আমাদের সুস্থতার জন্য, আমাদের শুদ্ধতার জন্য পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই থাকতে দিই, তাহলেই মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হবে। আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ যে সম্মান দিয়েছেন সেই সম্মানে অধিষ্ঠিত হব। এই রামাদান আমাদেরকে এই চেতনা এবং চিন্তা উদ্দীপ্ত করুক, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।